নমস্কার বন্ধুরা, আজকে একটি মন্দিরের ব্লগ নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে কাকদ্বীপের বিখ্যাত শ্মশানকালী মন্দির। এখানে একটি দোকান আছে মন্দির সংলগ্ন, যেখান থেকে আপনারা পুজো সামগ্রী পেতে পারেন। এটি হচ্ছে হনুমানজি। আর এই পুজো সামগ্রীর দোকান থেকে আপনারা ধূপ, দীপ, ফুলের মালা এবং প্যাড়া, লাড্ডু ভোগ, বিভিন্ন রকমের প্রসাদী আছে, সেগুলো আপনারা পুজোর জন্য যার যেমন সামর্থ্য নিতে পারেন। আমি নিয়েছিলাম লাড্ডু ভোগ, প্যাড়া এবং বাতাসা ভোগ। আর ধূপ নিয়েছিলাম, ফুলের মালা নিয়েছিলাম, আর বাতাসা নিয়েছিলাম, দীপ নিয়েছিলাম, মোমবাতি। তো সমস্ত কিছু নিয়ে আমি প্রথমে কিন্তু পুজো সমস্ত মন্দিরে দিয়েছি। তারপরে বন্ধুরা আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাচ্ছি। সবসময় যাওয়া হয় না, কিন্তু বিশেষ করে শনি মঙ্গলবার করে না প্রচুর ভিড় হয় এই মন্দিরটাতে। আর অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসে, কারণ অনেক বছরের পুরনো এই মন্দিরটি ভীষণ জাগ্রত। মা কালী, মা মনসা দেবী এখানে বিরাজমান। আজ অম্বুবাচীর শেষ দিবস, অর্থাৎ মঙ্গলবার পড়েছে, যার জন্য মন্দিরে বেশ ভিড় আছে। তো আমিও চলে গেছিলাম আজকের দিনে একটু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো প্রথমেই হনুমানজির মন্দিরে পুজো দিয়ে, সমস্ত দেবদেবীর পুজো দিয়ে এখান থেকে এবারে চলে যাব। এখানে আছে মা মনসা দেবী বিরাজমান আছে। পিছনে না একটি পুকুর আছে। কথিত আছে যেখানে ভগবান শিব বা মহাদেব বিরাজ করেন, তার সংলগ্ন যদি কোনো পুকুর বা জলাশয় থেকে থাকে, সেটা কিন্তু গঙ্গার তুল্য পবিত্র হয়, অর্থাৎ মা গঙ্গার সমান কিন্তু পবিত্র জল হয়ে যায় সেই সরোবরের বা পুকুরে। এই পুকুরটি না বছরের পর বছর এখানে বিরাজমান আছে, আপনাদের দেখাবো। আর এখন মন্দিরের ভেতরে ধূপ দীপ জ্বালানো নিষেধ আছে, তাই বাইরে একটি বেদি করা আছে। এখানে বিশেষ বিশেষ পুজোতে হোমযজ্ঞ হয়, সেই বেদিতেই ধূপ দীপ জ্বালানো যায়। আপনারা দূর থেকে মাকে ধূপ এবং দীপ দিয়ে আরণ বরণ করতে পারেন, এবং ধূপ দীপ রাখার জন্যই বিশেষ জায়গাটি করে দেওয়া আছে। এটি হচ্ছে এই কালী মন্দিরের সংলগ্ন একটি শিবের মন্দির, আর সেই শিব মন্দির সংলগ্ন এই পুকুরটি, যার জল অতীব পবিত্র। এটি মা মনসা দেবী। এই দেখুন, প্রত্যেকে ধূপ দীপ জ্বালিয়ে পূজা অর্চনা দিয়েছে। নন্দী মহারাজজি আছে, ভিঙ্গি মহারাজজি আছে। তো এবারে চলুন আমার সঙ্গে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব। এখানে ভগবান শিব বিরাজমান আছে, শিবের মন্দির। আর প্রতি সোমবার করে এখানে প্রচুর ভিড় হয়। প্রত্যেকে আসে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে, বেলপাতা দিতে। তো আপনারাও সবাই আসবেন, সবার মঙ্গল হোক, ভালো হোক, এই কামনা করেই ব্লগটি এখানে শেষ করছি। সবাই দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।